জীবনের নতুন কিছু শিখলেই হবে না, সেই শেখাটাকে বজায় রাখতে গেলে করতে হবে প্র্যাকটিস। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও তাই, ইংরেজিটাও তাই। 90% লোক ইংরাজি শিখেও কেন বলতে পারে না? কারণ তারা রেগুলার প্র্যাকটিস করে না। স্পোকেন ইংলিশ এমন একটা ব্যাপার যেটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যেমন সাঁতার কাটা বা সাইকেল শেখা, তুমি যদি সাইকেলটা শিখেও রেগুলার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি ভুলবে না, কিন্তু তোমার ব্যালেন্স চলে যাবে। ইংরেজিটাও তাই, ভুলবে হয়তো না কিন্তু ফ্লুয়েন্সি চলে যাবে। তাই ফ্লুয়েন্সি বজায় রাখতে করতে হবে রেগুলার প্র্যাকটিস। ইংলিশ মিডিয়া বাংলা ওয়াইএসআর চ্যানেলে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা রেগুলার প্র্যাকটিস করছি। যে ধরনের সেন্টেন্স আমি শেখাচ্ছি সেগুলো নিজেরা ফাঁকা সময় 10 থেকে 15 মিনিট রেগুলার প্র্যাকটিস করো। আশা করি তোমাদের হেল্প লাগবে। যদি হেল্পফুল লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর নতুন যদি কেউ আজকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। লেটস স্টার্ট টুডেজ ক্লাস। এই কনসার্টটা দারুণ হতে চলেছে। দিস কনসার্ট is going to be wonderful. এই খেলাটা এক্সাইটিং হতে চলেছে। This match is going to be exciting. এই শোটা আকর্ষণীয় হতে চলেছে। This show is going to be attractive. দেখো আমরা এখানে একটা ফ্রেজ ইউজ করেছি, is going to be. is going to be মানে হতে চলেছে। কোনো একটা কাজ বা ঘটনা খুব শীঘ্রই হতে চলেছে সেইটা বোঝাতে আমরা এই ফ্রেজটা ইউজ করি। The class is going to be exciting বা interesting. The class is going to be interesting. The video is going to be helpful. The podcast is going to be useful. হতে চলেছে, হতে চলেছে is going to be, তার আগে আর পরে শুধু তুমি ওয়ার্ড চেঞ্জ করো, দেখো কত সেন্টেন্স নিজেরাই ক্রিয়েট করতে পারছো। The journey is going to be memorable. The journey, যাত্রাটা স্মরণীয় হতে চলেছে। The journey is going to be memorable. Memorable মানে স্মরণীয়। Memorable মানে স্মরণীয়। The journey is going to be memorable. আজকে আমরা ভিডিও শুরুতেই কি শিখলাম? একটা ফ্রেজ শিখলাম। ফ্রেজটা কখন ইউজ করতে হয়? খুব শীঘ্রই একটা কাজ হতে চলেছে, সেটা যখন তুমি অ্যান্টিসিপেট করছো, প্রেডিক্ট করছো, আগে থেকে বলছো যে খেলাটা দারুণ এক্সাইটিং হতে চলেছে। The match is going to be exciting. ক্লাসটা খুব হেল্পফুল হতে চলেছে। The class is going to be helpful. ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। The video is going to be interesting. এই ফ্যাশন শোটা আকর্ষণীয় হতে চলেছে। The fashion show is going to be attractive. বুঝতে পারছো? You just change words. You just change words. ওয়ার্ড চেঞ্জ করলেই তোমরা কতগুলো সেন্টেন্স একটা ফ্রেজ দিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলতে পারো। এটা তার এক্সাম্পল। বাংলায় তো এরকম তোমরা বলো, খাওয়াটা মজাদার হতে চলেছে, বিয়ে বাড়িটা জমকালো হতে চলেছে, পোশাকটা দারুণ হতে চলেছে। এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা চেষ্টা করো is going to be এই ফ্রেজটা ইউজ করে ট্রান্সলেট করার। ট্রান্সলেট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বলে দেবো তোমরা ঠিক পথে এগোচ্ছ, মানে সেন্টেন্সটা ঠিক হয়েছে না ভুল। চেক করানোর এর থেকে বেটার অপশন কিন্তু আর হয় না। বাড়িতে যদি কেউ না থাকে তোমাকে চেক করে দেওয়ার, তোমার উত্তর ঠিক হচ্ছে কিনা বলে দেওয়ার, অবশ্যই ইংলিশ মিডিয়া বাংলা বা ইএসআর চ্যানেলের কমেন্ট সেকশন তো রয়েছে। কমেন্ট করতে থাকো, ট্রান্সলেট করতে থাকো, তাহলেই দেখবে কিন্তু তোমাদের ফ্লুয়েন্সি যেটা হারিয়ে ফেলছো আস্তে আস্তে আবার ফিরে আসবে। 5 থেকে 10 মিনিট নিজেকেই সময়টা দাও। তার ডক্টর দেখাতে যাওয়ার কথা। She is going to visit the doctor. এটার সেন্টেন্সটা মানে
সে ডক্টর দেখাতে যাচ্ছে, আর ডক্টর দেখাতে যাওয়ার কথা, she is supposed to visit the doctor. এইটা হচ্ছে সে ডাক্তার দেখাতে যাচ্ছে, তার ডাক্তার দেখাতে যাওয়ার কথা, কোনো কিছু করার কথা। এবার সেই স্ট্রাকচারটা দেখে নিই, সেটা হচ্ছে ইজ সাপোজ টু। একটা জিনিস মনে রাখতে হবে, যখনই যাওয়ার কথা তখনই আমরা ইজ সাপোজ টু ইউজ করব। যখন যাওয়ার কথা ছিল, অতীতে কোনো কাজ করার কথা ছিল, তখন আমরা ওয়াজ সাপোজ টু ইউজ করব। মানে ইজ আর, আর ওয়াজ ওয়্যার, তোমরা এটা জানোই। যেমন ধরো বললাম তাদের আজ আসার কথা, দে আর supposed to come, they are supposed to come, তাদের আজ আসার কথা, কিন্তু তাদের গতকাল আসার কথা ছিল, they were supposed to come yesterday। এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। আজ আসার কথা, they are supposed to come today, তাদের আজ আসার কথা। এখানে আর ইউজ করেছি পজিটিভ, মানে প্রেজেন্ট টেন্স, এখানে ওয়ার্ডটাও লিখেছি প্রেজেন্ট টেন্সে। তাদের গতকাল আসার কথা ছিল, they were supposed to come yesterday। were হচ্ছে পাস্ট টেন্স মার্কার, ইয়েস্টারডেটাও একটা পাস্ট টেন্স বোঝাতে ওয়ার্ড আমরা ইউজ করি। তাহলে ওয়াজ ওয়্যার কোথায় হচ্ছে ক্লিয়ার, ইজ আর কোথায় হচ্ছে ক্লিয়ার। আমি যদি বলি আমার বাবার আজ যাওয়ার কথা, মাই ফাদার আজ কোথায় যাওয়ার কথা, মুম্বাই যাওয়ার কথা, মাই ফাদার ইজ সাপোজড টু গো টু মুম্বাই। চিঠিটা গত সপ্তাহে আসার কথা ছিল, দ্য লেটার ওয়াজ সাপোজড টু অ্যারাইভ লাস্ট উইক। গত সপ্তাহে চিঠিটা আসার কথা ছিল। যখনই আমি আসার কথা ছিল ইউজ করছি, ওয়াজ ইউজ করছি, আর এখানে সেন্টেন্স গুলোতে লাস্ট উইক, গত সপ্তাহে। আগেরটা দেখো, মাই ফাদার ইজ সাপোজ টু গো, যখনই আমরা ইজ ইউজ করছি তখনই আমরা হবে এই অর্থে বোঝাচ্ছি, কথা, যাওয়ার কথা, কথা ছিল, এই জিনিসটা বুঝে রাখো, কথা আছে, যাওয়ার কথা আছে, ইজ বা আর সাপোজড টু। আর কিছু করার কথা ছিল, অতীত, ওয়াজ বা ওয়্যার সাপোজড টু। এই জিনিসটা মাথায় রাখলেই কিন্তু আর তোমাদের সেন্টেন্স ট্রান্সলেশন গন্ডগোল হবে না। গতকাল আমার সাঁতার কাটতে যাওয়ার কথা ছিল, I was supposed to go for swimming yesterday. I was supposed to go for swimming yesterday. আমার রেস্টুরেন্টে যাওয়ার কথা, I am supposed to go to the restaurant. I am supposed to go to the restaurant. আমার আজ চুল কাটানোর কথা, I was supposed to go for a haircut. I was supposed to go for a haircut, মানে আমার কথা ছিল। I am supposed to go for a haircut, আমার চুল কাটাতে যাওয়ার কথা। বোঝা যাচ্ছে, যাওয়ার কথা আছে, ইজ অথবা আর, প্লুরাল বা সিঙ্গুলার নাউন বুঝে। যাওয়ার কথা ছিল, খাওয়ার কথা ছিল, বলার কথা ছিল, ছিল অর্থে পাস্ট, ওয়াজ বা ওয়ের সিঙ্গুলার বা প্লুরাল বুঝে। তার বলার কথা ছিল, she was supposed to speak. She was supposed to speak. তার খাওয়ার কথা ছিল, she was supposed to eat. তাদের খাওয়ার কথা ছিল, they were supposed to eat. তাদের খাওয়ার কথা আছে, they are supposed to eat. ক্লিয়ার কি? যদি ক্লিয়ার থাকে চটপট একটু কমেন্টে লেখো তো যে সাপোজ টু এই ফ্রেজটা ক্লিয়ার হয়েছে, তবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের এই ফ্রেজটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব আগামী দিনের ভিডিওগুলোতে
এই যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করা। আজকের ভিডিওতে আমরা শিখলাম দুটো স্ট্রাকচার। প্রথমটা ইজ গোয়িং টু বি, যেখানে কিছু হতে যাচ্ছে এইটা আমরা বলার চেষ্টা করলাম। এখন কি শিখলাম? কথা আছে আর কথা ছিল, ইজ সাপোজ টু বি বা ওয়াজ সাপোজ টু বি। তোমরাও কিন্তু এই ফ্রেজগুলো ইউজ করে নিজেরা সেন্টেন্স কনস্ট্রাকশন শুরু করো। বাংলা সেন্টেন্সকে নিজে নিজে ইংলিশে কনস্ট্রাকশন শুরু করো। যদি কোথাও আটকাও সেটা অবশ্যই চ্যানেলের কমেন্টে, মানে ভিডিওর কমেন্টে জানাতে থাকো। তাহলে আমি সময় মতো করে প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার করে উত্তর দেব। যেটা উত্তর দেওয়া সম্ভব হবে না, আগামী ভিডিওগুলোতে সেগুলো বলবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।